সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই বেশ ভালো আছেন। অলৌকিক সত্য ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ একটি শ্মশান ঘাটের গল্প এসেছে আমাদের কাছে। গল্পটি পাঠিয়েছেন রাজশাহীর ডুমুরতলা থেকে আলাউদ্দিন শেখ। তিনি পাঠিয়েছেন ডুমুরতলার শ্মশান ঘাটের একটি ঘটনা। আপনিও যদি চান যে আপনার অথবা আপনার আশেপাশে কারোর সাথে ঘটে যাওয়া কোনো সত্য ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন, তাহলে আমাদের লিখে পাঠাতে পারেন ইমেইলে। আর যদি চান যে আপনার কথা যেন সরাসরি দর্শক শুনতে পায়, তাহলে রেকর্ড করেও পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস অলৌকিকসত্য@gmail.com। ডিসক্রিপশন বক্সে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। শ্রোতাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে, আপনাদের মধ্যে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ প্রতিদিন আমরা আপনাদের জন্য নিয়ে আসি ভয়ঙ্কর সব অভিজ্ঞতা। তাই যারা সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। কথা না বাড়িয়ে তাহলে সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। আলাউদ্দিন শেখ যেভাবে লিখেছেন ঠিক সেভাবেই তুলে ধরছি। বর্ষাকালের শেষ দিক। গ্রাম ডুমুরতলা তখনও কুয়াশায় ঢাকা, চারদিকে ভিজে মাটির গন্ধ। গ্রামের পাশেই ছিল একটা পুরনো শ্মশান ঘাট। মানুষজন রাত হলে ওদিকে যেত না। দিনের বেলায়ও সেখানে ভুতুরে এক নীরবতা। শুকনো শিরীষ গাছগুলো দাঁড়িয়ে থাকতো যেন প্রহরীর মতো। বাতাসে পাতা নড়লেই মনে হতো ফিসফিস করছে কেউ। ডুমুরতলার মানুষদের মধ্যে এই শ্মশানঘাট নিয়ে নানা কাহিনী প্রচলিত আছে। কেউ বলতো ওখানে এক অশান্ত আত্মা ঘোরে, কেউ বলতো রাতের বেলা আগুনের শিখা নাচতে দেখা যায়, আবার কেউ দাবি করত শ্মশানের ভেতর থেকে কান্নার শব্দ ভেসে আসে। গ্রামের বুড়োরা সবসময় তরুণদের সাবধান করত, বলতো শ্মশানঘাটে রাতে যেও না, ওখানে মানুষ নয় অমানুষ আছে। তবু গ্রামের কৌতূহলী কয়েকজন যুবক এসব কথায় বিশ্বাস করল না। তাদের একজন ছিল রহিম। রহিম ছিল দুঃসাহসী আর কিছুটা জেদি প্রকৃতির। ছোটবেলা থেকেই সে ভয়কে উপহাস করত। তার বিশ্বাস ছিল ভূত বলতে কিছু নেই। বন্ধুবান্ধবকে বলতো সবই মানুষের বানানো গল্প। কিন্তু গ্রামের বৃদ্ধরা সবসময় বলতো, বাছা, অহংকার করিস না, যা চোখে দেখা যায় না তাই সবচেয়ে বেশি ভয়ঙ্কর। এক রাতে পূর্ণিমার আলোয় সবকিছু ঝলমল করছিল। আকাশ পরিষ্কার, বাতাসে হালকা ঠান্ডা। রহিম আর তার 3 বন্ধু সালাম, করিম আর আজিজ একসাথে বসেছিল। আড্ডা জমে উঠেছিল হাটখোলার পাশেই। কথার ফাঁকে শ্মশানঘাটের প্রসঙ্গ উঠল। করিম বলল, শুনেছিস কাল রাতেও কেউ নাকি শ্মশানে আগুনের গোলা দেখেছে। আজিজ ফিসফিস করে বলল, আমার খালা বলেছিল হাড় গিলে ভূত ওখানে ঘোরে। সালাম ভয় পেয়ে বলল, চুপ কর, এসব বলিস না। রহিম হেসে উঠে বলল, তোমরা একেবারে বাচ্চা বাচ্চা, চলো আজ রাতেই প্রমাণ করে দিই ভূত বলে কিছু নেই। তার বন্ধুরা প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু রহিমের জেদের কাছে হার মানল সবাই। ঠিক হলো মধ্যরাতে 4 জন যাবে ওই শ্মশান ঘাটে। হাতে থাকবে কেবল একটা লণ্ঠন আর দড়ি। সালাম কাঁপা গলায় বলল, যদি কিছু হয়? রহিম দৃঢ় স্বরে বলল, আরে কিছু হবে না, ভয় হলো মানুষের মনের ভেলকি। সবাই রাজি হলো শ্মশানঘাটে যাওয়ার জন্য। রাত বাড়তে থাকলো ধীরে ধীরে। চারদিকে কুকুরের ঘেউ ঘেউ, দূরে কোথাও শেয়ালের ডাক শোনা যাচ্ছিল। গ্রামের অধিকাংশ মানুষ তখন ঘুমিয়ে পড়েছে। কেবল 4 জন যুবক নীরবে এগোচ্ছে শ্মশানের দিকে। আকাশে পূর্ণিমার চাঁদ আলোয় গ্রামের পথ স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু তবু মনে হচ্ছিল চারপাশ ভারী হয়ে আছে, যেন অদৃশ্য কিছু তাদের অনুসরণ করছে। আজিজ বারবার পেছনে তাকাচ্ছিল। করিম লণ্ঠনটা শক্ত করে ধরে রেখেছিল। সালাম বিড়বিড় করে কুরআনের আয়াত পড়ছিল। কেবল রহিম হাঁটছিল নিশ্চিন্তে। অল্প সময়ের মধ্যেই তারা পৌঁছে গেল শ্মশানঘাটের কাছে। জায়গাটা ভুতুরে নীরবতায় ডুবেছিল। কেবল
ঝিঝি পোকার ডাক ভেসে আসছিল। চারদিকে পুরনো পোড়া কাঠ, ভাঙা চুল্লি আর শুকনো হাড় পড়েছিল। গা শিউরে উঠছিল। হঠাৎ বাতাস বইতে শুরু করলো। লণ্ঠনের আলো কাঁপতে থাকলো। করিম আতঙ্কে বলল, ভাই চলো ফিরে যাই। রহিম হেসে বলল, আরে ভয় পাচ্ছিস কেন? আয় দেখি এখানে কোন ভূত আছে। তারা চারজন এগিয়ে গেল একদম ভেতরে। হঠাৎ করেই একটা শব্দ শোনা গেল, যেন কেউ কাঠ ভাঙলো বা পাথর নাড়ালো। সালাম আঁতকে উঠে বলল, শুনলি, কিছু একটা আছে এখানে। রহিম বলল, ওটা হয়তো বিড়াল হবে। হঠাৎ দূরে আগুনের মতো আলো জ্বলে উঠল। চারজন একসাথে তাকালো। সত্যি, যেন লাল আগুন ভেসে বেড়াচ্ছে। আজিজ চিৎকার দিয়ে বলল, দেখ দেখ ওদিকে দেখ। করিম লণ্ঠন হাতে কাঁপতে লাগলো। সালাম ভয় পেয়ে বসে পড়ল মাটিতে, কিন্তু রহিম সাহস করে এগোতে লাগলো। সে বলল, এসব আলো গ্যাস থেকে বের হয়। সে ঠিক আলোটার দিকে এগোতে থাকলো, কিন্তু যতই এগোয় আলো ততই দূরে সরে যায়। হঠাৎ আলোটা মিলিয়ে গেল। শূন্য অন্ধকার। রহিম চারদিকে তাকিয়ে হতবাক। বন্ধুরা চিৎকার করলো, রহিম ফিরে আয় ভাই, ফিরে আয়। ঠিক তখনই একটা ঠান্ডা বাতাস বয়ে গেল। কার যেন কান্নার শব্দ শোনা গেল, খুব কাছে থেকেই। সবাই থমকে গেল। আজিজ কেঁদে ফেলল ভয়ে। করিম সৃষ্টিকর্তার নাম নিয়ে বাঁচাও বাঁচাও বলছিল। রহিমও একটু থমকে গেল, কিন্তু সে হার মানল না। সে বলল, দেখি কে কাঁদছে। ঠিক তখনই শিরীষ গাছের নিচে একটা সাদা অবয়ব দেখা গেল। মাটির দিকে চুলগুলো ঝুলে আছে, মুখটা ঢাকা, কেবল কান্নার শব্দ। রহিম জোরে চিৎকার করে বলল, কে ওখানে? অবয়বটা ধীরে ধীরে মাথা তুলল। মুখ দেখা গেল, রক্তমাখা চোখ, ঠোঁট ছেঁড়া ফাটা, দাঁতগুলো লম্বা আর ধারালো। চিৎকার করে উঠল সে। চারদিক কেঁপে উঠল। আজিজ এসব দেখে মূর্ছা গেল ভয়ে। সালাম ছুটে পালালো। করিম লণ্ঠন ফেলে দিল মাটিতে। কেবল রহিম দাঁড়িয়েছিল। তার চোখে আতঙ্ক জমে উঠল। অবয়বটা হঠাৎ ঝাঁপিয়ে পড়ল রহিমের দিকে। ঠান্ডা এক ছায়া তাকে ঘিরে ধরল। রহিম অনুভব করলো শরীর অবশ হয়ে আসছে। বন্ধুরা দূর থেকে দেখল রহিম কাঁপতে কাঁপতে পড়ে গেল মাটিতে। ভৌতিক অবয়বটা মিলিয়ে গেল কুয়াশার ভেতর। সালাম আর করিম কোনো মতে রহিমকে টেনে গ্রামে নিয়ে এলো। আজিজ তখনও অচেতন। গ্রামে পৌঁছে সবাই আতঙ্কে কেঁপে উঠল। রহিম তখনও বেঁচে আছে, কিন্তু তার চোখ রক্তবর্ণ, ঠোঁট নীলচে, আর মুখে এক অদ্ভুত হাসি। সবাই ভয়ে দূরে সরে গেল। গ্রামের মুরব্বীরা বলল, ওর দেহে অশরীরী ভর করেছে, হুজুর ডেকে আনো তাড়াতাড়ি। হুজুর ডেকে আনা হলো। কোরআন তেলাওয়াত শুরু হলো। রহিম ছটফট করতে লাগলো। তার গলা থেকে অমানসিক শব্দ বেরোতে লাগলো, যেন পুরনো শ্মশানের মৃতেরা কথা বলছে। চারজন ধরে রাখলো রহিমকে। হুজুর পড়তে থাকলেন কোরআনের আয়াত। হঠাৎ রহিম চিৎকার করে উঠল, এটা আমার জায়গা, এরা আমার ঘর ভেঙেছে, আমি সবাইকে নিঃশেষ করে দেব। সবাই ভয়ে স্থির হয়ে গেল। হুজুর চিৎকার করে তাকে জিজ্ঞেস করলেন, তুমি কে? নাম বলো। রহিমের গলা বদলে গিয়ে কর্কশ হলো। সে বলল, আমি শ্মশানের প্রেত, যে শান্তি পাইনি। আমার হাড় নদীতে ভেসে গেছে, আমাকে ফিরিয়ে দাও। হুজুর বুঝলেন অশান্ত আত্মা প্রতিশোধ নিচ্ছে। তিনি দোয়া পড়তে থাকলেন। দীর্ঘ এক রাত চলল রুকাইয়া। ভোর হওয়ার সাথে সাথে রহিম নিস্তেজ হয়ে গেল। তার চোখ ধীরে ধীরে স্বাভাবিক হলো। সবাই হাঁপ ছাড়ল, কিন্তু রহিম আর আগের মতো থাকলো না। সে চুপচাপ হয়ে গেছে, আর কখনো শ্মশানের প্রসঙ্গ তুলত না। বন্ধুরাও আর কখনো ওদিকে যায়নি। গ্রামের মানুষ শ্মশান ঘাটকে এড়িয়ে চলতে শুরু করলো। তখন থেকে সবাই বলতো, ডুমুরতলার শ্মশান ঘাটে সত্যি অশান্ত আত্মা আছে। যারা অহংকার করে তারা শাস্তি পায়।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল আলাউদ্দিন শেখের পাঠানো ডুমুরতলার শ্মশানঘাটের ঘটনা। আপনার কি মনে হয় শ্মশানঘাটে কি সত্যি এমন কিছু থাকে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার মতামত আমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আবার আসবো অন্য কোনো অলৌকিক সত্য নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন অলৌকিক সত্য। আল্লাহ হাফেজ।